সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমরা এসএসসি জিডি 2026-এর অঙ্কিত ভাটি স্যারের যে বাংলা গণিত বইটি রয়েছে তারই আজকে 11 নম্বর অধ্যায় চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টারের অঙ্কগুলিকে করব। আজকের এখানে তো 32 থেকে আমরা 67 নম্বরের অঙ্ক পর্যন্ত করব। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। প্রথম প্রশ্নে কি বলা আছে, যদি একই সুদের হারে 2 বছরের সাধারণ সুদ 42 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 51 টাকা হয় তবে মূলধনের জানুন। এবার আমাদের কি বলছে, তাহলে 2 বছরে কত টাকা পাচ্ছে? 42 টাকা। 2 বছরে 42 টাকা, তাহলে 1 বছরে কত পাবো? 42/2 টাকা, অর্থাৎ 21 টাকা পাবো। 1 বছরে কত টাকা পাবো? 21 টাকা। কিন্তু সেখানে 42 টাকার জায়গায় সেখানে কত টাকা বেশি পাচ্ছে? মানে এটা সত্য সরল সুদ, এটা কি আছে? চক্রবৃদ্ধি সুদ। কিন্তু তারপরে এখানে কত টাকা বেশি পাচ্ছে? এখানে 9 টাকা বেশি পাচ্ছে। মানে এই 21 টাকার জন্য কয় টাকা বেশি পাচ্ছে? 9 টাকা। মানে আমরা যদি বিশ্লেষণ করি 21 এখানেও কত? 21 পাওয়ার কথা, কিন্তু এখানে 21 না পেয়ে গেছে কত টাকা? এখানে 30 টাকা পাচ্ছে। ঠিক আছে, 30 টাকা বেশি পাচ্ছে। তো এইভাবে এটাকে বলা চলে, তাই না? তো এইভাবে ধরলে হবে, অথবা আরেকটা ভাবে একটু যদি ভাবো, এইভাবে সিঁড়ির মতো ধরো, এখানে 21 টাকা পেলো, আবার কত? 21 টাকা। আবার এই 21 টাকার জন্য কি হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে? এইখানটাতে ক টাকা বেশি আছে? 9 টাকা বেশি আছে। তো এই টোটালটা আমার কি? চক্রবৃদ্ধি সুদ। তো এইখানটাতে দেখো কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদ দেখো 40, 21 42, 42 আর 9 কত? 51। তো এইভাবে এর জন্য 9 টাকা কিন্তু বেশি হচ্ছে। ক্লিয়ার? তো 21 টাকার উপরে ক টাকা বেশি হচ্ছে? সুদের হার আমরা বের করব। 21 টাকার জন্য ক টাকা পাচ্ছে? 9 টাকা পাচ্ছে। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100, তাই না? তাহলে এবার কি হবে? এখানে কাটাকাটি করবো, 3/7, তাহলে কত হচ্ছে? 300/7। এটা পার্সেন্ট দাঁড়ালো। অর্থাৎ 2 বছরে কত দাঁড়াবে? 2 বছরে 2 × 300/7%, অর্থাৎ 600/7%। এটার মানে আমাদের বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে 42 টাকা। তো 100%-এর মান বের করব। 100%-এর মান দাঁড়াবে 42 × 100 × 7/600। কাটবো, এটা 6 দিয়ে কাটবো, 6 × 7 = 42, 7 × 7 = 49 টাকা। কত টাকা? 49 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কিন্তু উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, 40% বার্ষিক হারে ঋণ দেওয়ার একটি নির্দিষ্ট টাকার পরিমাণের উপর 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ মানে অর্ধবার্ষিকীতে ভাবে সংযোজিত এবং 1 বছরের জন্য সাধারণ সুদের পার্থক্য 360, সেই পরিমাণ কত? সেই টাকার পরিমাণ কত? তাহলে 40%, এটা 40% কি দিচ্ছে? এটা 12 মাসে। কোন মাসে? 12 মাসে। 12 মাসে 40%, তাহলে 6 মাসে কতটা হবে? 6 মাসে দাঁড়াবে আমার 20% করে। কত পার্সেন্ট করে? 20%। তাহলে 1 বছরের ক্ষেত্রে কি হবে? 6 মাস করে দুবার হবে, 6 মাস, তাই না? দুবার যদি হয়ে যায় তাহলে আমাদের কি? তাহলে 2 বছরে সাকসেসিভ করতে হবে। তাহলে 20% প্লাস 20% প্লাস 20 × 20 / 100। মানে একবারে আমি বলতে পারতাম 44%, তবু আমি একটু দেখাই দিলাম। তাহলে এটা 44%। ক্লিয়ার? এবার তাহলে এটা কি দাঁড়ালো? সিআই দাঁড়ালো। এটা কিন্তু সিআই এর মান। তাহলে এসআই কত দাঁড়াবে? এসআই তো 40%ই দাঁড়াবে 1 বছরের ক্ষেত্রে। তাহলে পার্থক্য কত পার্সেন্ট হলো? 4%। এই 4%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 360। তবে 100%-এর ভ্যালু কত? তাহলে এখানে কত গুণ করছে? এখানে ডাইরেক্ট দেখাচ্ছে 90 গুণ করছে। তাহলে আমি এখানে 90 গুণ করবো। 90 গুণ করলে হয়ে যাবে 9000 টাকা। কত হাজার টাকা? 9000 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, 80,000 টাকার পরিমাণের উপর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার্ষিকভাবে সংযোজিত হয়। সাধারণ সুদের পার্থক্য 288 টাকা। সুদের বার্ষিক হার জানুন। তাহলে 2 বছরের বলছে, কিন্তু বার্ষিকভাবে মানে 1 বছর 2 বছর, টোটালটা 2 বছরই নিচ্ছে, কিন্তু 1 বছর 1 বছর করে। তো সুদের হার তো সেটা 2 বছরের পার্থক্য ধরবো। তো 2 বছরের পার্থক্যের সূত্র কি আছে? 2 বছরের বলেন সিআই ও এসআই এর পার্থক্য। ফর্মুলা কি আছে? আমরা বলতে ফর্মুলা পি × r/100 তার স্কয়ার, তাই না? পার্থক্যের মান 288 সমান। এইবার এখানে দেখো, তাহলে পি এর মান কত? 80,000 ইন্টু r² /
10,000। শূন্য 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 কাটা, 4টা শূন্য কাটা, 8 দিয়ে যদি এটাকে কাটা যায়, 8 দিয়ে যদি একবারে কাটি, 3বার দিব, 3বার দিলে কত হবে? 24, তাই না? তাহলে থাকলো 4, 48, 6 8 48। তাহলে আর স্কোয়ার সমান কত পার্সেন্ট দাঁড়াচ্ছে? 34%। তাহলে খুব স্বাভাবিক, আর সমান কত পার্সেন্ট? 6%। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, 2 বছরের জন্য 10 লক্ষ টাকার পরিমাণের উপর চক্রবৃদ্ধি সুদ বার্ষিকভাবে সংযোজিত সাধারণ সুদের পার্থক্য 2401 টাকা সুদের হার বের করতে বলছে। তাহলে একই রকম 2 বছরের পার্থক্য, 2 বছরে কি হবে? সিআই মাইনাস এসআই সমান কি হবে? 2 বছরে সিআই মাইনাস এসআই, পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার, যেহেতু এখানে বার্ষিকভাবে কিন্তু উল্লেখ করা আছে। তাহলে পার্থক্য কত হচ্ছে? 2401 সমান সমান পি এর মান কত হচ্ছে? 10 লক্ষ টাকা ইন্টু আর স্কোয়ার বাই কত হচ্ছে? 10,000। 4টা শূন্য আমরা কাটা দেবো, তাই তো? তাহলে এইখানটাতে এটা কত স্কোয়ার? এটা নিশ্চয়ই একটা স্কোয়ার আছে। তাহলে আর স্কোয়ার সমান কি বলতে পারি আমি? 2401 ডিভাইডেড বাই কত হচ্ছে? 100, তাই না? তো আর স্কোয়ার এইটা সমান দেখো, এটা যদি দেখা কিভাবে এটা ইয়ে করবো, যদি স্কোয়ার মুখস্থ থাকে তাহলে তো খুবই ভালো, আর না থাকলে এভাবে নিতে পারো। মানে এটা কত আছে? 2500 মানে কত স্কোয়ার? 50 স্কোয়ার। তো 50-এর থেকে এটা কম আছে, তো এখানে লাস্টে কত আছে? 1 আছে। তো 1 কার ঘরে পাওয়া যায়? তাই তো 1 পাওয়া যায়, হয় 41-এর ঘরে হবে, নয় কত হবে? 49-এর ঘরে হবে। এই দুটোর ঘরেই তো 1 পাবো, তাই না? তো এটা তো দেখো, এটা যেহেতু 2500-এর কাছাকাছি, তো আমি কি নেবো? মানে 100 কম আছে, প্রায় তো কাছাকাছি না? তো এটা হবে, এটা হবে 49 স্কোয়ার। কত হবে এটা? 49 স্কোয়ার। ঠিক আছে, আমরা এটা করলে দেখে নিতে পারি। তাহলে তাহলে এটা 49/10 তার স্কোয়ার, তাই না? তাহলে আর সমান কত দাঁড়ালো? 49/10, অর্থাৎ 4.9%। অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, তারপরের প্রশ্ন, 12,000 টাকার মূলধনের উপর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার্ষিকভাবে, আবার বার্ষিকভাবে, যদি এখানে অর্ধবার্ষিকী থাকতো তাহলে আমাদের চেঞ্জ করতে হতো, যেহেতু বার্ষিকভাবে বলছে মানে 1 বছরের সাপেক্ষে, 1 বছর 1 বছর করে 2 বছরের পার্থক্য, মানে একই সময়ের জন্য সাধারণ সুদের চেয়ে 4,320 টাকা বেশি বার্ষিক সুদের হার বের করো, তাই না? বেশি মানে এক পার্থক্যটাই বলে দেওয়া আছে। তো পার্থক্যের মান কত? তাহলে পার্থক্য 2 বছরের আর এর পার্থক্য ডাইরেক্ট নিচ্ছি আমরা। 2 বছর এটা সিআই ও এসআই, ঠিক আছে, সমান কি হবে? পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার। তো পার্থক্যের মান কত? 4,320 টাকা সমান পি এর মান কত? 12,000 টাকা ইন্টু আর স্কোয়ার বাই 10,000। 3টা শূন্য কাটবো, কাটলাম। এবার দেখো এটাকে 12 দিয়ে, এই পাশে 12 দিয়ে কাটাকাটি করে দিই একবারে। 3 বারং কত হচ্ছে? 36, 4 36, তাহলে এখানে 7 72, 6 বারং 72, 0 360। তাহলে আর স্কোয়ার সমান দাঁড়াচ্ছে 360, তার সঙ্গে একটা শূন্য, মানে এখানকার একটা শূন্য 10, 3400। তাহলে আর সমান কত দাঁড়াবে? 60%। অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, তারপরের প্রশ্ন, 37 নম্বর প্রশ্নে কি বলা আছে? 16,000 টাকার পরিমাণের উপর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সাধারণ সুদের পার্থক্য 160 টাকা, সুদের হার কত? তাহলে এই পার্থক্য সমান কি? পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার। পার্থক্যের মান কত? 160 টাকা। পি এর মানটা কত? 16,000 টাকা ইন্টু আর স্কোয়ার বাই 10,000। 3টা শূন্য কাটলাম, 16 দিয়ে কাট দেবো, 10। তাহলে আর স্কোয়ার সমান কত হচ্ছে? 100। তাহলে আর সমান কত পার্সেন্ট? 10%। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন কি বলা আছে? 30% বার্ষিক হারে ঋণ দেওয়া হয় একটি নির্দিষ্ট টাকার পরিমাণের উপর 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকী। এই দেখো অর্ধবার্ষিকী চলে আসলো, তাহলে কিন্তু আমাদের ওই ফর্মুলাটা আর কিন্তু হবে না। যদি বার্ষিক বলে দেওয়া থাকতো তাহলে একটু আলাদা ব্যাপার হতো, তাই না? অর্ধবার্ষিকীভাবে সংযোজিত। তো 1 বছরের এবং 1 বছরের জন্য সাধারণ সুদের পার্থক্য 33, মানে 337.5, সেই টাকার পরিমাণ নির্ণয় করতে বলছে।
তাহলে 12 মাসে যদি নাই চক্রবৃদ্ধি সুদ তাহলে কত পার্সেন্ট দেবে? 30%। তাহলে 6 মাসে অর্ধবার্ষিকীতে 6 মাসে নিলে 15% দেবে, তাই না? এইবার দেখো তাহলে এক্ষেত্রে কি দাঁড়ায়? বেশি কত? এখানে 30% তো হবেই হবে। তারপর আমার বেশি কত পড়ে থাকবে? 15 × 15/100। এটা কি হবে? সিআই দাঁড়াবে। আর এসআই কি দাঁড়াবে? এটা এসআই তো 30%ই দাঁড়াবে না এক বছরের ক্ষেত্রে, 1%। তাহলে এইটা কি হবে? কাটা, 30 কাটা। তাহলে আমরা এইটুকু কি আছে? বেশি বা পার্থক্য বলতে পারি আমরা। তো এটার মানি কত বলে দেওয়া আছে? এই 15 × 15/100% সমান সমান বলে দেওয়া আছে কত? 337.5। তাহলে আমাদের কত? 100%-এর মান কত বের করবো? 337.5 × 100 ডিভাইডেড বাই 15 × 15, উপরে কত চলে যাবে? 100। আর এখান থেকে পয়েন্ট থেকে একটা 10, 0 0 কাটা, 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে কত হবে? 3। 5 দিয়ে কাটলে 2। এটাকে 5 দিয়ে, এটাকে 3 দিয়ে কাটে দিই। 3 11 33, 3 25 75, তাই না? এবার এটাকে দেখো 15 দিয়ে কাটবো। 15 দিয়ে কাটলে 7 15 105, তাই তো? 7 বাদ দেব, 105। 5 মানে 7 আর 5 কত? 12, তাই তো? তাহলে 75 হয়ে গেল। তাহলে 75 মানে কত হচ্ছে তোমার? এখানে আবার 5, 75। তাহলে 75 দুগুনি কত হচ্ছে? 150। 150 তার সঙ্গে 0, অর্থাৎ 15,000। অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন 39 নাম্বার। 30% সুদে বার্ষিক হারে কোনো টাকার পরিমাণের উপর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার্ষিকভাবে, এই যে বার্ষিকভাবে হলো সংযোজিত সাধারণ সুদের পার্থক্য 5400 টাকা, সেই টাকার পরিমাণের কত? তাই না? দেখো 2 বছরের মধ্যে বার্ষিকভাবে মানে 1 বছরের সাপেক্ষে নেওয়া হয়েছে, তাই না? তার সেক্ষেত্রে যখনই বার্ষিকভাবে থাকবে তখনই আমরা ওটা বসাতে পারবো, ফর্মুলাটা বসাতে পারবো, নাহলে বসাতে পারবো না, তাই না? তাহলে পার্থক্যের ফর্মুলা কি হবে? পার্থক্য 2 বছরের পার্থক্যের ফর্মুলা, P × R/100 তার স্কয়ার। তো পার্থক্য কত আছে? 5400 সমান সমান পি এর মান কত? পি এর মান তো বের করতে বলা আছে, ইন্টু আর এর মান কত? 30 × 30 ডিভাইডেড বাই 100 × 100। একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা। 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 1800, আবার 3 দিয়ে কাটবো 600। তাহলে পি সমান সমান দাঁড়াচ্ছে এখানে 6000, না সরি 60,000। কত দাঁড়াচ্ছে? 60,000। তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের কিন্তু অ্যান্সার, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন 50% শতাংশ বার্ষিক হারে কোনো টাকার পরিমাণের উপর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার্ষিকভাবে, আবার বার্ষিকভাবে সংযোজিত এবং সাধারণ সুদের পার্থক্য 7200 টাকা, তাহলে সেই টাকার পরিমাণ কত? তার আবার বার্ষিকভাবে যেহেতু বলছে তার মানে আমি কি পার্থক্যের ফর্মুলাটা ফেলে দেবো। পার্থক্য সমান সমান কি হবে? তাহলে P × R/100, 2 বছরের পার্থক্য টু দি পাওয়ার স্কয়ার। পার্থক্যের মান 7200 টাকা, পি এর মানটা জানি না, আর এর মানটা 50, 50 × 50 ডিভাইডেড বাই 100 × 100। এখানে 2, এখানে কত হচ্ছে? 2, তাই তো? তাহলে পি সমান সমান কত? 4 গুণ করে দিব, তাহলে 4 2 8, 4 7 28, অর্থাৎ 28800 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন 10% বার্ষিক চক্রবৃদ্ধি বার্ষিক হারে ঋণ দেওয়ার একটি নির্দিষ্ট টাকার পরিমাণের উপর 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকী চলে আসলো। অর্ধবার্ষিক হলে কি হবে? আবার ভেঙে যাবে আমাদের পার্সেন্টটা। 1 বছরের জন্য সাধারণ সুদের পার্থক্য কত টাকা হবে? অর্থাৎ 12 মাসে কত পার্সেন্ট হয়? 12 মাসে 10%, 6 মাসে 5% হবে। 5%, সিআই কি দাঁড়াবে? 1 বছরের সাপেক্ষে অর্ধবার্ষিকীতে দাঁড়াবে 5% প্লাস 5% প্লাস 5 × 5/100। 1 বছরের এসআই কি দাঁড়াবে? এসআই এর ক্ষেত্রে 10% দাঁড়াবে। তো পার্থক্য কি হবে? দেখো এটা তো প্রশ্ন তো কাটা চলে যাবে না,
তাহলে বেশি বা পার্থক্য বলতে কি বলবে, এটা আছে এত পার্সেন্ট, তাহলে 25/100%, তাই না? এটার মানে কত বলে দেওয়া আছে, আমাদের 305। এটা কাটাকাটি করে নিতে পারতাম, এটা কাটাকাটি করেই দাও, তাহলে 1/4, 1/4%-এর মান কত বলে দেওয়া আছে 305। তাহলে 100%-এর মান কত হবে, তাহলে 305 ইন্টু 100, নিচে কত হবে 1, একটা তো থাকবে না, উপরে চলে যাবে, তাই তো? তাহলে 3 4 12, 4 5 20 হবে এখানে, 3 4 12, আর এখানে দুটা শূন্য, তাই তো? তাহলে 1,22,000। তাহলে 1,22,000 কোথায় রয়েছে, অপশন নাম্বার সিতে রয়েছে আমাদের অ্যান্সার, তাই না? নেক্সট, তারপরের প্রশ্ন 40 নম্বর অঙ্কটাতে কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকার পরিমাণের জন্য 20% প্রতি বছর বার্ষিক, 42 নম্বর অঙ্কটাতে কি বলছে, একটি নির্দিষ্ট টাকার পরিমাণের জন্য 20% প্রতি বছর সুদের হারে 1.5 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 6,200 টাকা। যখন সুদ অর্ধবার্ষিকভাবে সংযোজিত হয় তখন সেই টাকার পরিমাণ কত, তাই না? অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 12 মাসে কত পার্সেন্ট, 12 মাসে দেবে 20%, 6 মাস যদি করি, সেই 6 মাস করলে সেটা হয়ে যাবে 10%। তাহলে 1.5 বছরের ক্ষেত্রে কি হবে, তাহলে 3 মাস করে 3 বার, 6 মাস 6 মাস করে কত 10% করে কয়বার পাবো, 3 বার পাবো আমরা, মানে 3 ইয়ার প্ল্যান চলে আসলো। তো 10%-এর 3 বছরের সাকসেসিভ রেট কত দাঁড়ায়, সিআই দাঁড়ায়, সেটা দাঁড়ায় 33.1%, তাই তো? এবার তাহলে আমাদের এসআই কি দাঁড়াবে, এসআই দাঁড়াবে কত 20% করে ইন্টু কত বছর, 1.5 বছর মানে কত 3/2, কাটবে এটা 10, তার কত পার্সেন্ট দাঁড়াচ্ছে 30%, 30%। কিন্তু আমাদের দিয়ে রাখছে কত 33, মানে আমাদের এসআই কত 33.1%, তাহলে পার্থক্য 3.1%, 3.1%-এর মান কত বলে দেওয়া আছে, 6200। আমি এটাকে 31 করলাম, 31%, আর এদিকে একটা শূন্য দিয়ে দিলাম, বেশি দিয়ে দিলাম 62,000। তাহলে আমি এটাকে 100% করে দিই, তাই তো? মানে এটাকে দেখো 2000 দিয়ে গুণ করছেন, এখানে 2000, তাহলে হয়ে যাবে 2000, তার সঙ্গে আরো দুটা শূন্য, অর্থাৎ কত 2 লক্ষ টাকা। কত লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। অপশন নাম্বার বি হবে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট, তারপরের প্রশ্ন, যদি 8% বার্ষিক হারে 2 বছরের জন্য ঋণ নেওয়ার একটি নির্দিষ্ট টাকার পরিমাণের জন্য সাধারণ সুদ ও বার্ষিক চক্রবৃদ্ধি ভিত্তিতে গণনা করা চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 512 হয়, তবে ঋণ নেওয়া টাকার পরিমাণ কত, তাই না? 2 বছরের ক্ষেত্রে বলছে, আর এটা কিন্তু বার্ষিক চক্রবৃদ্ধির ভিত্তিতে নিচ্ছে, তাহলে পার্থক্য সেটা 2 বছরের পার্থক্যের কি হবে, 2 বছরের পার্থক্য, তাই না? সিআই ও এসআই কি হয়, সেটা পার্থক্য হবে কি, ফর্মুলা পি ইন্টু R/100 তার স্কোয়ার, পার্থক্যের মান কত 512 টাকা, সমান সমান পি এর মানটা কি আমরা জানি না, আর এর মানটা কত 8%, 8 ইন্টু 8/100 ইন্টু 100, তাই তো? 512 দিয়ে এটাকে কাটলে কত হবে 64, 8 দিয়ে এটাকে কাটলে 8, তাহলে পি সমান সমান হয়ে যাবে 80,000, তাই না? অপশন নাম্বার ডি হবে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, তারপরের প্রশ্ন 44 নম্বর, চক্রবৃদ্ধি সুদে বার্ষিকভাবে সংযোজিত রাখা একটি টাকার পরিমাণ 10 বছরে নিজের দ্বিগুণ হয়, সেই টাকার পরিমাণ নিজের 4 গুণ হতে কত সময় লাগবে, তাই না? নিজের 4 গুণ হতে কত সময় লাগবে বলা আছে। কি বলছে, তাহলে 10 বছরে কি, আমি যদি প্রিন্সিপাল যদি 1 টাকা রাখি, অ্যামাউন্ট কয় টাকা হচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে তোমার 2 টাকা হয়ে যাবে, তার জন্য এন বা টাইমটা লাগছে কত বছর, 10 বছর।
তাই তো। এইবার বলছে নিজের কয় গুণ হবে, 4 গুণ। 4 গুণ, 1 টাকা রাখলে এটা 4 টাকা হবে। তো 4 মানে কতগুলা 2 হতে পারে, এবার ভাবতে পারো কতগুলা 2, অথবা ভাবতে পারো বা এটাকে বা এইভাবে লেখা যায় 2 স্কোয়ার, তাই না। এইবার একটা 2 গুণের জন্য সেটা বছরটা কত লাগে, 10 বছর। তো তাহলে এখানে কত, 2 এর মাথায় কত আছে, 2 আছে, তাহলে আমরা ঠিক 10কে কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করে দেবো। 10 দুগুণে কত বছর হবে, মানে এই পাওয়ারের সঙ্গে টাইমটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো এক কথায়, ঠিক আছে। তাহলে 20 বছর, কত বছর টাইম লাগবে, 20 বছর। অথবা আরেকটা ভাবে যে এই কন্ডিশনে ভাবো একটা 2, এই দুইটা 2 এর জন্য 10 বছর টাইম লাগছে, তাহলে এই দুটা 2, একটা 2 এর জন্য 10 বছর, তাহলে 10 10 কত হবে, টোটাল 20 বছর। তো এইভাবেও কিন্তু ভাবা যায়, ক্লিয়ার। আরও অন্য নিয়মও আছে, ঠিক আছে, বিভিন্ন রকম নিয়ম হয়, কিন্তু এটা একটু নিয়ম, এটাও দেখতে পারো। 35 নাম্বার, চক্রবৃদ্ধি সুদের হারে কোনো টাকার পরিমাণে 5 বছরের দ্বিগুণ, মানে পি অ্যামাউন্ট এন, বলছে 5 বছরের দ্বিগুণ, তাই না, এটা 5 বছর টাইম নিচ্ছে। বলছে একই টাকার পরিমাণে কত বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে। 4 গুণ মানে কত, এটা 4 গুণ, 4 গুণ মানে কত স্কোয়ার, 2 স্কোয়ার। এই যে স্কোয়ারটা যে আছে, এই স্কোয়ারের সঙ্গে কত, 5 এর মাল্টিপ্লাই, তাহলে টাইমটা হবে 5 গুণন 2 সমান কত, 10 বছর। এইভাবে, আর নাহলে এইভাবে বললাম কি 4 মানে কতগুলা 2, দুইটা 2, একটা 2 এর জন্য 5 বছর, আবার একটা 2 এর জন্য কত বছর, 5 বছর, তাহলে 5 5 টোটাল কত হচ্ছে, 10 বছর, এভাবেও আমরা বলতে পারি। নেক্সট, তারপরের প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদে একটি টাকার পরিমাণ 3 বছরে নিজের 7 গুণ হয়, তাহলে কত বছর এটি 2401 গুণ হবে, তাই না। এইবার দেখো, তাহলে পি এ এন, এন মানে সময়, 1 টাকা 60 টাকা, কত বছর, এটা 3 বছর। এইবার 2401, এইটা মানে হচ্ছে তোমার 4টা 7, কটা 7 হয়, 4টা 7, বা বলতে পারি সমান সমান 7 এর মাথায় 4। তো এখানে আমি কি হলো, সময়টা এইটা মাথাটার সঙ্গে 3টাকে গুণ করে দিতে হয়, তাহলে 4 ইন্টু 3, 3 4 কত বছর, 12 বছর। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। আর না হলে বললাম যে এখানে 1টা 2টা 3টা 4টা তোমার কি 7 আছে, তাহলে একটা 7-এর জন্য 3 বছর, তাহলে 4টা 7-এর জন্য কত, 3 4 12 বছর। এভাবেও কিন্তু আমরা কিন্তু ভাবতে পারি, ঠিক আছে। 46 নম্বর গেলে, এবার তারপরে 47 নম্বর প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদে বার্ষিকভাবে সংযোজিত বিনিয়োগ করা হয় কোনো টাকার পরিমাণ 2 বছরে নিজের 3.24 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত 2 বছরের ক্ষেত্রে। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট, যদি এখানে আমি 1 টাকা রাখি, তাহলে এটা হয়ে গেছে 3.24 টাকা, তাহলে এটাকে আমি 100 করে দিই, তাহলে এটা কত হবে 324। এন এর মান কত আছে, 2 বছর, তা 2 বছর মানে কত, তাহলে রুট ওভার, এটা কার, এটা কত স্কোয়ার হবে, 2 বছর মানে এটা নিশ্চয়ই স্কোয়ারে আছে, এটা 18 স্কোয়ার। তাহলে এবার কি হবে, তাহলে এখানে, তাহলে এটা অরিজিনাল কত হবে 10, আর এখানে অরিজিনাল কত হচ্ছে 18, তাই না। তাহলে 10 টাকায় কত হচ্ছে, 10 টাকায় 8 টাকা, 10 টাকায় 8 টাকা, এইভাবে বলতে পারো। আর না হলে দেখো, তাহলে মানে 10 টাকায় 8 টাকা, এইভাবে 10 টাকায় 8 টাকা সুদ, পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা, মানে 80%, এইভাবে বলতে পারো। আর নাহলে এইভাবে বলতে পারো, এটাকে 10 আছে আর এটা 18 আছে, তাই তো, তাহলে এটাকে ধরো 100 করে দাও, এটাকে 180 করে দাও, মানে একটা 0 বা 10 গুণ করে দিতে পারো, বলতে পারো। তাহলে কত পার্সেন্ট হলো, 100-এর উপরে 80, মানে 80% হলো অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন, কোন চক্রবৃদ্ধির হারে, সুদের হারে একটি টাকার পরিমাণ 3 বছরে বার্ষিকভাবে চক্রবৃদ্ধি হয়ে 3.375 গুণ হয়, তাই না। তাহলে সুদের হার বের করতে বলছে, তাহলে পি অ্যামাউন্ট, এবার এখানে কত, 1 টাকা রাখলে 3 মানে 3.375 টাকা গুণ হয়ে গেছে, এটাকে 1000 বানাই দিলাম, এটা 3375, তাই তো। এবার দেখো, হাজার মানে কতর কিউব হয়, 1000 মানে এটা, যেহেতু এন মানে এখানে 3 বছর বলে দেওয়া আছে, তাই না, তাহলে এটা কিউবে রাখতে হবে, এটা হচ্ছে 10-এর কিউব, আর এটা দাঁড়াবে 15-এর কিউব, ঠিক আছে। তাহলে অরিজিনাল কত হবে, অরিজিনাল হবে 10, আর এটা কত হবে 15, তাহলে এটাকে 100 বানাই, এটা কত হবে, তাহলে এটাকে 150 হয়ে যাবে, তাহলে 100 টাকায় সুদ কত দিচ্ছে,
50%। আর না হলে বললাম এভাবে বলতে পারো 10 টাকার উপরে কয় টাকা সুদ, 10 টাকার উপরে দিচ্ছে 5 টাকা সুদ, 10 টাকায় 5 টাকা, পার্সেন্টের জন্য 100, তাহলে 50%। এভাবেও কিন্তু ভাবতে পারো, তাই না? অপশন নাম্বার এ কিন্তু হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, যদি একটি টাকার পরিমাণ 3 বছরে 64/27 গুণ হয় তবে প্রতি বছর চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে পি এ, আমি এটাকে ধরবো প্রিন্সিপাল, এটাকে ধরবো অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট। এন এর মান কত বছর? 3 বছর। 3 বছর বলে নিশ্চয়ই কারো কিউব হয়েছে, তাহলে এটা 3, এটা মানে 3-এর কিউব, আর এটা কত হচ্ছে 4-এর কিউব। তাহলে অরিজিনালি কত হবে 3, আর এখানে কত হচ্ছে 4। তাহলে 3 টাকার উপরে 1 টাকা, এটা তো 100 বানাতে পারবো না, না? তাহলে 3 টাকার উপরে 1 টাকা, পার্সেন্টের জন্য 100, তাই তো? তাহলে দাঁড়াবে 33.1/3%। যদি খুব সহজে 3কে গুণ করে 100 বানানো যেত তাহলে আমরা ওটাই করতাম। তাহলে অপশন নাম্বার এ হবে কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক, মানে দশমিক গুণ করে হয়তো ইয়ে কি, এটাই করো। নেক্সট তারপরের অঙ্ক 50 নম্বরটাতে, 50 নম্বর অঙ্ক কি বলছে? 50 নম্বর বলছে কোনো বার্ষিক হারে 33,000 টাকার উপর 2 বছরে 31,680 টাকা বার্ষিকভাবে সংযোজিত চক্রবৃদ্ধি সুদ প্রাপ্ত হবে, তাই না? সুদ প্রাপ্ত হবে, এটা বলা আছে। এবার আমাদের তাহলে এটা হচ্ছে সুদ, আর এটা আছে তোমার কি আসল। তাহলে আসলের পরিমাণ কত? 33,000 টাকা। আর অ্যামাউন্ট মানে কি? সুদে আসল 33,000 প্লাস তার সঙ্গে 31,680, তাহলে এটা 33,000, আর এখানটাতে যোগ করলে হয়ে যাবে এটা তোমার 64,680 টাকা। এবার বছরটা কত বলছে? 2 বছর, তাই না? 2 বছর নিশ্চয়ই কারো স্কোয়ার ফর্মে থাকবে, তার জন্য এখান থেকে একটা শূন্য কি হলো, কাটলাম। এবার এটাকে দেখো, এটাকে সবার আগে 3 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি, তাই না? 3 দিয়ে কাটলে কত হবে? 1100। 3 দিয়ে এটাকে কাটবো, 3 দুগুণী 6, 3 একে 3, 1 16, 3 5 কত হচ্ছে? 15, তাই না? 15, 1 18, 3 6 18। আবার এটাকে 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে কত হবে? 100। আর 11 দিয়ে কাটলে কত হবে? এটা 11 দিয়ে কাটলে তোমার 11 কে 11, তাহলে তোমার হচ্ছে 10, 105, 9 11 99, 66, 6 11 66। তাহলে এটা যেহেতু এন এর মানটা কত বছর? 2 বছর, 2 বছর মানে স্কোয়ার থাকবে, তাহলে এটা 10 স্কোয়ার আসবে, এটা কত স্কোয়ার আসবে? 14 স্কোয়ার, তাই না? তাহলে অরিজিনাল কত হচ্ছে? 10, আর এটা কত হচ্ছে? 14। একটু আগে বললাম যদি 100 বানানো যায় তাহলে 100 বানানোর চেষ্টা করতে, তাহলে এটা কত হবে? 100, আর এটা কত হবে? 140। তাহলে 100-এর উপরে কত পার্সেন্ট দিচ্ছে? 40% আমাদের ইন্টারেস্ট। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট তারপরের প্রশ্ন 4900 টাকার পরিমাণের উপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 725 টাকা। যখন সুদ বার্ষিকভাবে চক্রবৃদ্ধি হয় তাহলে সুদের হার জানুন। তাহলে পি অ্যামাউন্ট, তাহলে পি এর মান কত? 4900 টাকা, আর এদিকে 725 টাকা যোগ করে দাও, তাই তো? 49 আর 7 মানে 5625 টাকা। দেখো 5649 মানে কত স্কোয়ার হয়? এটা 70 স্কোয়ার, তাই না? তাহলে এইটা কত হবে? তো নিশ্চয়ই এটা 70 থেকে তো বেশি হবেই হবে, দেখাই যাচ্ছে 70 থেকে বেশি হবে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে 70-এর পরে 5 কত ঘরে পাওয়া যায়? 70-এর পরে 5, 5 কার ঘরে আছে? 5-এর ঘরে, তাহলে এটা হবে 75 স্কোয়ার। ডাইরেক্ট আমরা এটা বলতে পারি 75 স্কোয়ার। ঠিক আছে, এইভাবে ভাবতে হবে এটাকে। আর না হলে কাটাকাটি করো, এই করো, সেটাও করা যায়, অসুবিধা নেই, কাটাকাটি করে করলেও হবে। কিন্তু দেখো আমি যেটা ক্লু বললাম, এটা 49 মানে 70 তো স্কোয়ার হবে, আর এখানে কত আছে? 25 বা 625, তো একমাত্র 25-এর ঘরেই তো 5 পাওয়া যায় না, মানে 5-এর ঘরেই তো 25 পাওয়া যায়। তো তার জন্য আমরা এটা 75 ধরলাম, অবশ্যই এটা 75-এরই স্কোয়ার, তাই না? তাহলে অরিজিনাল কত? এন এর মান কত বলছে? 2 বছর, তাহলে 70, এটা কত হচ্ছে? এটা 75, তাই না? এইবার দেখো তাহলে 70 টাকার উপরে কত টাকা হচ্ছে? 70 টাকার উপরে আমাকে দিচ্ছে 5 টাকা সুদ। 70 টাকার উপরে 5 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100, 0 0 কাটা, তাহলে 50/7, 50/7% মানে 7/1/7%। অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার।
নেক্সট তারপরের প্রশ্ন 52 নম্বর প্রশ্ন কি বলা আছে, যদি 3 বছরের চক্রবৃদ্ধি সুদে বার্ষিকভাবে সংযোজিত 4500 থেকে 5989.5 হয় তবে বার্ষিক সুদের হার আমাদের বের করতে বলা আছে, তাই না? তাহলে পি অ্যামাউন্ট, তাহলে কত 4500 টাকা, সুদে আসলে কত হয়ে গেছে 5989 কত 5, 3 বছরের ক্ষেত্রে তাহলে 45, এটা শূন্য করলাম, আর এখানে কত 59895। এবার এটাকে দেখো 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটে 5 দিয়ে কাটে, 9 দিয়ে কাটে দিলাম, 9 দিয়ে কাটলে কত হচ্ছে 5, 3টা শূন্য, 9 দিয়ে এটাকে কাটবো, 9 দিয়ে কাটলে কত হবে 6 নং 54, 54 হলে তাহলে কত 5 পড়ে থাকলো, 5 মানে 18, আবার 6 নং কত হচ্ছে 54, 54 মানে 4 49, তাই তো 5 নং কত হচ্ছে 45, আবার কত আসবে তোমার 4, 5 নং কত হচ্ছে 45। এবার এটাকে 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করলে কত হবে এটা 1000, 5 দিয়ে ভাগ করবো, 5 একে 5, 3 পাঁচা কত হচ্ছে 15, 15 1, আবার 3 পাঁচা কত হচ্ছে 3 পাঁচা 15, আর কত হচ্ছে তোমার এটা 3 হবে, ঠিক আছে। আবার এটা কত হচ্ছে তোমার 5 একে 5, 1331, তাই এটা মানে কত স্কোয়ার হয়, এটা কতর কিউব, এটা যেহেতু এন এর মান 3 বছর তার মানে এটা কিউবে আসবে, এটা 10-এর কিউব, এটা কত কিউব 11-এর কিউব, তাহলে 10 আর এখানে কত 11, তাহলে এটা কত 100, এটা কত 110, তাহলে 100 টাকার উপরে 10 টাকা, মানে 10% ইন্টারেস্ট, আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 53 নম্বর প্রশ্ন, 1.5 বছরের জন্য 10,000-এর উপরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকভাবে সংযোজিত 3676.31, তাহলে বার্ষিক সুদের হার কত, তাই না? সুদের হার বের করতে বলা আছে, তাহলে পি এ অর্ধবার্ষিকী মানে 1.5 বছরের ক্ষেত্রে কি হবে, 1.5 বছরের ক্ষেত্রে মানে 3 ইয়ার চলে আসবে, 3 ইয়ার প্ল্যান চলে আসবে, তাই না? মানে কিউবে আসবে, তাহলে আমি এটা লিখবো 10,000, আর এখানে কত আসবে তোমার 3676.31, এখানে আরো দুটা শূন্য অ্যাড করে দিই, আরো দুটা শূন্য, আর দিয়ে কত 367631, তাই না? এবার যদি হয়ে যায় তাহলে এইবার এইটাকে আমাদের কি করতে হবে, এখন কিন্তু কাটাকাটি করতে হবে। দেখো এইবার এটাকে কি করে বুঝবে, এখানে দুটা 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 নিশ্চয়ই মানে 6টা শূন্য আছে, 6টা শূন্য মানে কত স্কোয়ার হবে, এটা 100-র কিউব, এন সমান মানে 3 বছরের প্ল্যান না, 3-এর প্ল্যান আসছে, তাহলে 100-র কিউব, আর এখানে 1, আমরা দেখো এটা যদি 3 আমরা 11-র কিউব করলে কি দাঁড়ায়, 11-র কিউব করলে দাঁড়ায় দেখো 1331 এরকম দাঁড়ায় না, মানে 3 গুলো কি মাঝখানে বেশি আসে না, তো আমরা এটা নিতে পারি, এটা বলতে পারি এটা বলতে পারি তোমার এটা দাঁড়াবে 1 আছে তো 1 লাস্টে 1, তার মানে কত 111-র কিউব, কতর কিউব এটা 111-র কিউব, তাই না? যদি 111-টা কিউব হয় তাহলে আমরা কি বলতে পারি, এটা 100, এটা কত হচ্ছে 11, তাহলে 100 টাকার উপরে কয় টাকা সুদ দিচ্ছে 11 টাকা সুদ দিচ্ছে, তার মানে 11% সুদের হার 11%। কিন্তু কিন্তু এইবার এইটা তো আমাদের তো ইয়েতে ছিল না, না এটা কয় মাসের জন্য ছিল, এটা 6 মাসের জন্য ছিল, 11% ছিল কয় মাসের জন্য 6 মাসের জন্য, তাহলে আমাদের কি হয়েছে, তাহলে এটাকে ডবল করে দিতে হবে, 12 মাসের জন্য কত হবে, তাহলে 12 মাস, 12 মাসের জন্য হবে 22%, কত পার্সেন্ট 22%, অপশন নম্বর ডি কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। নেক্সট তারপরের প্রশ্ন, 2200 টাকার উপর 1.5 বছরের জন্য প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকভাবে সংযোজিত, তাই না? তাহলে 3836.8 এর বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলা আছে, একই রকম ভাবে 1.5 বছরের প্ল্যান তার উপরে অর্ধবার্ষিকী, আবার কি আছে অর্ধবার্ষিকী যদি হয় তাহলে 3 ইয়ার প্ল্যান চলে আসবে, মানে 1.5 বছর করে 6 মাস 6 মাস করে 3 বার দেবে, 6 মাস 6 মাস করে 3 বার দেবে, 3 বার দিলে দেখো তাহলে এটা পি এটা এ, তাহলে 2200 টাকা, এখানে কত হচ্ছে 3836.8, তাহলে 2200,
এখানে কত হচ্ছে 38368, এখানে একটা যেহেতু পয়েন্ট সরাম, এখানে একটা জিরো। দেখো এটাকে 2 দিয়ে ভাগ করে দাও প্রথমে, বা 11 দিয়ে ভাগ করো। 11 দিয়ে ভাগ করলে কত হবে 2000। 11 দিয়ে ভাগ করো, 3 11 33, 33 মানে 5 করে থাকলো, 5 53, 4 11 কত হচ্ছে 44, মানে 8 86, 86 তাই তো 86 যদি 8 44, 44 আর দিকে কত হচ্ছে 53 তাই তো 44 53 মানে 9 হবে, সরি 9 হবে। তাহলে 9 9 মানে কত হচ্ছে 96 হয়ে যাচ্ছে। 8 11 কত হচ্ছে 88, আবার কত হচ্ছে তোমার 8 11 88। তাহলে এটা 2 দিয়ে ভাগ করবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1000, 2 দিয়ে ভাগ করবে এটা 17 44, তাই না। এবার যদি তাই হয় এটা আবার কিউব ভাবতে হবে। তাহলে যদি খুব অসুবিধা হয় তুমি এইটাকে এই 17 44টাকে ভাঙাও, ভাঙায় ভাঙায় নিয়ে করতে পারো, ঠিক আছে। তো ভাঙায় ভাঙায় করলে অসুবিধা হবে, কোনো মানে কোনো ইয়ে নেই, অসুবিধা হবে না, সরি ভুল বললাম, অসুবিধা হবে না, তাই না। কিন্তু এটা যদি ধরো আমি ভাঙাই নিলাম, ধরো এটাকে 4 দিয়ে করলাম প্রথমে, ওটা 2 দিয়ে ধরো, 2 দিয়ে ধরো, 2 দিয়ে করলে 8 দুগুণী 16, তাহলে 1 7 দুগুণী 14, আবার কত হচ্ছে 2 দুগুণী 4, আবার 2 দিয়ে, 2 দিয়ে করলে 2 দুগুণী 4, এটা 36, তাই না। এইবার দেখো আবার এটাকে 2 দিয়ে করো, 2 দিয়ে করলে কত হচ্ছে এটা 2, এখানে কত 18, এইবার 218 2 দিয়ে করো, এটাকে করলে কত হচ্ছে, মানে দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি তো এটা দেখানো ইয়ে না, আমি হয়তো লেন্দি হয়ে যাচ্ছে বলতে পারো স্যার, এটা তো লেন্দি হয়ে যাচ্ছে না, কিন্তু না আমি এটা দেখানোর জন্য বলছি, তো আমি চাইলে ডাইরেক্ট স্টেপ দেখাতে পারতাম। আর এটা কত হচ্ছে 109, তাই না। এবার 109, 109 তো এবার আর তো যায় না 109কে কাউকে। পরে 54 নম্বর অঙ্কটাতে কি বলছে, 2200 টাকার উপর 1.5 বছরের জন্য প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকভাবে সংযোজিত 3836.8, তাহলে বার্ষিক সুদের হার কত আমাদের বের করতে বলা আছে, তাই না। অর্থাৎ 1.5 বছর, টাইম পিরিয়ডটা কত বছর 1.5 বছর, কিন্তু নিবে কত 6 মাস অন্তর, মানে অর্ধবার্ষিকী। তাহলে আমাদের কত 1.5 বছর করে কয়বার পাবে, 6 মাস 6 মাস করে 3 বার পাবে, 6 মাস 6 মাস করে 3 বার পাবে, 3 মানে 3 ইয়ার প্ল্যান হয়ে যাচ্ছে, মানে কিউব আসবে। এবার দেখো তাহলে পি আর এখানে এ, পি এর মান কত 2200 টাকা, এর মান কত হচ্ছে 3836.8, এটাকে কাটবো, একটা দেখো শূন্য বাড়াই দেবো, ওদিকে একটা পয়েন্ট উঠাই দেবো, এটাকে 2 দিয়ে কাটবো, আচ্ছা 11 দিয়ে কাটি দিই, 11 দিয়ে কাটলে দাঁড়াবে কত 11 দুগুণী 22 0 0 0, 11 দিয়ে কাটবো, 3 11 33, 33 মানে 5 53, 4 11 44, 44 53 9, 9 মানে 96, 8 বার 2 88, 8 বার 2 88, 2 দিয়ে কাটবো 1000, 2 দিয়ে কাটবো এটা কত 17 44। এবার দেখো কিউব, যেহেতু এন এর মান কত আছে কিউব, খুব স্বাভাবিক আমি এটা 10-এর কিউব বলতেই পারি, কিন্তু এটা কতর কিউব হবে, তাই না। যদি কারো না মনে থাকে কিউব দেখো 1-এর কিউব করলে কত দাঁড়াবে, আমি এটা 1 পাই, 1-এর কিউব 1 হয়, 2-এর কিউব করলে কত হবে, 2-এর কিউব করলে 8 পাই, 3-এর কিউব যদি করি 3-এর কিউব করলে 7 পাবো, 4-এর কিউব করলে কত পাবো, দেখো 4-এর কিউব করলে 4 পাবো, তাই না। অর্থাৎ নিশ্চয়ই এইটা কি আছে, কোনো 4-এর কিউবে আছে, 4-এর কিউবে আছে। এবার 4-এর কিউবে দেখো 4-এর কিউব থাকলে নিশ্চয়ই এটা কত, এটা 1000, মানে 1000 মানে যে হয় তাহলে এটা নিশ্চয়ই 14-এর কিউবে হতে পারে, তাই তো। তাহলে এটা হয়ে যাবে কত কিউব, এটা অবশ্যই 14-এর কিউবই হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের নির্ণয় করতে হয়, এইভাবে একটু ভাবতে হয়, ভাবলে হবে, তাই না। 12-এর কিউব তো জানি আমরা, 12-এর কিউব ঠিক আছে। এবার 13-এর কিউব আর 14-এর কিউব, দেখো 12-এর ঘরে তো আসবেই না, 12-এর কিউব হচ্ছে 1728, ঠিক আছে। এবার 13-এর কিউব, 13-এর কিউব তো হবেই না, কারণ কিউব করলে দেখো 3-এর কিউব করলে কত 9 7 পাবো, 7 তো আমি পাবোই, দরকারই নেই আমার, তাহলে আমার কত 4-এর কিউবটাতেই আসবে, তার জন্য এটা 14, তাহলে 10 আর এখানে কত হচ্ছে 14, তাহলে এখানে আমি এটাকে 100 বানাই দিই 100, তাহলে এটা কত হবে 140, তাহলে 100 টাকায় 40 টাকা সুদ, মানে 140% আমাদের ইন্টারেস্ট, অপশন নাম্বার আচ্ছা 40% আমার ইন্টারেস্ট, তাই না। এইবার 40%, এইবার এইটা তো কি বলছে অর্ধবার্ষিকীতে ছিল না, সরি হ্যাঁ একটু, এটা কি ছিল, এটা 6 মাসের জন্য ছিল, ক মাসের জন্য ছিল এটা 6 মাস, তো আমাদের এটাকে 12 মাস করতে হবে না, আমি তো দেখিনি, আমি কি অপশন দেখছি কেন, হ্যাঁ তো আমাদের 12 মাস, তো 12 মাসে কত পার্সেন্ট হয়ে যাবে, 12 মাসে 80% করে হয়ে যাবে, তাহলে অপশন নাম্বার বি হবে কিন্তু আমাদের অ্যান্সার।
ক্লিয়ার হয়েছে বিষয়টা? যেহেতু এটা অর্ধবার্ষিকীতে 40%, তাহলে 6 মাসে 40% হচ্ছে, তাহলে পুরো বছরে কত হবে? 80%ই হবে। ক্লিয়ার? অপশন নাম্বার কিন্তু বি কিন্তু হবে আমাদের অ্যান্সার। নেক্সট, তারপরে 55 নম্বর অঙ্ক, 2 বছরের জন্য 24,000 টাকার উপর প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকীতে, আবার অর্ধবার্ষিকীতে সংযোজিত হয়েছে, তাহলে 25,766.4, তাহলে সুদের হার নির্ণয় করো, তাই না? তাহলে অর্ধবার্ষিকী, অর্ধবার্ষিকী মেন হচ্ছে আমাদের, এটাই হচ্ছে মেন অর্ধবার্ষিকী, বার্ষিকী, আচ্ছা কি এটাই ধরলাম অর্ধবার্ষিকী। কি বলছে? তাহলে 2 বছর যদি বলে, 2 বছর মানে টোটাল কত? টোটাল 4টা আসবে, মানে 6 মাস 6 মাস 6 মাস 6 মাস করে, মানে 4 ইয়ারের সাকসেসিভ প্ল্যান আসবে, 4 ইয়ার আসবে, 4 ইয়ার প্ল্যান। এবার দেখো কি হবে, তাহলে আমি এটাকে 24,000 টাকা, কি এর মান? এর মান কত? এর মান বলছে 25,766.4, তাহলে এখানে কত? 24 লিখে আর একটা শূন্য দিয়ে দিই, আর এখানে কত? 25, 76, 66, 4। এবার এটাকে 4 দিয়ে কাটি দাও, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত হবে? 4 6 24, মানে 60,000। এবার এটাকে 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে কাটো, 4 6 24, 1 17, 4 4 16, 1 16, 4 4 16, তাই না? 16, তাহলে এখানে কত? 4 1 কে 4, আর কত? 4 6 24, এটা দাঁড়ালো। এবার এটাকে আমরা 6 দিয়ে কাটাকাটি করে দেবো, তাই তো? 6 দিয়ে যদি কাটাকাটি করে দিই তাহলে কত হবে? 6 দিয়ে কাটলে 6 দিয়ে যাবে, চলো 6 দিয়ে দিই, 6 দিয়ে কাটলে 10,000, 6 দিয়ে কাটবো, 6 কে 6, তাহলে 4 যাবে না, একটা শূন্য, মানে 44, 6 7 42, 2 21, 3 6 18, তাই না? 3 6 6 36, এটা দাঁড়ালো। এইবার দেখো, এবার একই রকম ভাবে এখানে কি আছে? যদি এখানে 4-এর এতে নিতে হবে, তাই না? 4 টু দি পাওয়ার 4 এ আনতে আমাকে ভাবতে হবে, টু দি পাওয়ার 4 মানে 4 তো আমাকে ভাবতেই হবে, তাই না? 4 যদি না ভাবি তাহলে তো হবে না। এইখানে কত? যেহেতু আমাদের 4 ইয়ারের প্ল্যান আছে, তাহলে 10, তার মাথায় কত হচ্ছে? এটা 4। এইবার ভাবো কতর মাথায় যদি আমরা দিই 4 দিই, তাহলে কি পাবো আমরা? দেখো 6 পাবো, তাই না? 10,000-এর থেকে বেশি আছে, তাই না? এবার ধরো স্বাভাবিক, আমি যদি 1-এর মাথায় 4 দিলে 4 একই পাবো, 2-এর মাথায় যদি দিই, 2-এর মাথায় 4 দিই, তাহলে কি হবে? 2-এর মাথায় 4 দিলে কি হবে? দেখো 2-এর মাথায় যদি 4 দিই, তার মানে দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণি 4, 2 দুগুণি 4, দেখো 4 4 কিন্তু 16, তাই না? দেখো এটা কিন্তু 6 আসলে কিন্তু ইউনিট প্লেসে, তাহলে আমাদের এটা নিশ্চয়ই কত কি হবে? 12 টু দি পাওয়ার কত হয়ে যাবে আমাদের? 4। তাহলে অরিজিনালি কত হবে? 10, আর এখানে কত আসবে? এখান থেকে 12, তাহলে এখানে কত হচ্ছে? এটা 100, আর এটা হয়ে যাবে 120। তাহলে 100 টাকার সাপেক্ষে কয় টাকা সুদ দিচ্ছে? 20 টাকা সুদ, অর্থাৎ 20%। কিন্তু 20% কিন্তু এটা 6 মাসের জন্য। কয় মাসের জন্য এটা? 6 মাসে 20%। আমাদের কি চাইছে? 12 মাস। তো 12 মাসে কত হবে? 12 মাসে তো আমাদের 40% হয়ে যাবে অ্যান্সার। তাহলে অপশন নাম্বার সি কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? নেক্সট, তারপরের অঙ্ক 56 নম্বর অঙ্কটা কি বলছে? 1000 টাকার উপর 2 বছরের জন্য প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকভাবে সংযোজিত, তাহলে 464.1, তাহলে বার্ষিক সুদের হার কত? 2 বছরের উপরে অর্ধবার্ষিকী, 2 বছর, আবার তার সঙ্গে কি বলছে? অর্ধবার্ষিকী, তার মানে কি 4 ইয়ারের প্ল্যান চলে আসে, 4 ইয়ারের প্ল্যান চলে আসে, সাকসেসিভ মানে প্ল্যান চলে আসে। তাহলে আমাকে কি করতে হবে? পি, আর এটা অ্যামাউন্ট, এখানে 1000 টাকা, তাহলে এখানে কি বলছে? 464 মানে 1 টাকা সুদ, তার মানে এটা দাঁড়াবে 1464.1, তাহলে এখানে আমি একটা শূন্য দিয়ে দিই, শূন্য দিয়ে দিলাম, এখানে 14 6 4 1, তাই না? এইবার দেখো, যেহেতু আমাকে 4 ইয়ারের প্ল্যান, মানে এটা কত? 10 টু দি পাওয়ার কত হবে? 4 হবে। আর এইখানটাতে কত আসবে? এইখানটাতে কত বসাবো? এইখানটাতে, তাই না? এইবার এই জায়গাটাতে কত? এই জায়গাটাতে কিন্তু দেখো, একটু আগে আমি বললাম যে 1-এর মাথায় যদি 4 বসাই তাহলে কত? 1-ই আসবে, আর যে 2-এর মাথায় যদি বসাই 4, মানে কত আসবে? 6 আসবে। খুব স্বাভাবিক, এত পর্যন্ত তো যাবেই না, তাই না? হয় 1 হবে, আর 9 দিকে 9 হবে, 9-এর মাথায় দেখো যাই করো 1-ই আসবে, তাই তো? তো 9 দিতে হবে না। দেখো এটা কিন্তু তাহলে হয়ে যাবে 11 টু দি পাওয়ার, এটা কত হবে? 4, 10 টাকা, এটা কত হবে? 11 টাকা। তাই 10টা 11 টাকা, তাহলে এটাকে 100 বানাও, 110, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট? 10%, অর্থাৎ 10%। 10%-এ 6 মাসের জন্য, কয় মাসের জন্য?
মাসের জন্য 10% করে বলা আছে। তাহলে আমাদের কি চাইছে 12 মাস, তাহলে 12 মাস হয়ে যাবে 20%, অর্থাৎ অপশন নম্বর সি হবে আমাদের কিন্তু অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে, 2 বছরের জন্য 22,000 টাকার উপর প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকভাবে সংযোজিত, তাহলে 10,210 টাকা 0.2 হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত? 2 বছরের জন্য বলছে, তো অর্ধবার্ষিকীতে 2 বছর, আবার কি বলছে অর্ধবার্ষিকীতে, তাই না? অর্ধবার্ষিকীতে বলছে, তো অর্ধবার্ষিক মানে 2 বছর করে হলে টোটাল 4 বার পাবে, মানে 4 ইয়ারের প্ল্যান চলে আসবে, 4 ইয়ারের প্ল্যান মানে পি এ। তাহলে কি বলছে 2 বছরে, তাই না? 2 বছর হচ্ছে ধরো 22,000, আর এইখানটাতে কত বলছে, তাহলে এটা কি বলছে সুদ বলছে কিন্তু চক্রবৃদ্ধি সুদ, তাই না? তাহলে 22 আর 10 কত 32,000, 32,210.2। তাহলে এইটাকে আমাকে একটা শূন্য বাড়াই দিই, শূন্য আর একটা 32, 3 2 2 1 0 2। এবার এইখানটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হবে? খুব স্বাভাবিক, 11 লিখে 4টা শূন্য, আর 2 দিয়ে কাটবে এটাকে, 2 দিয়ে কাটলে 16 1 0 5 1। এটাকে 11 দিয়ে কাটাকাটি করবো, 11 দিয়ে কাটলে কত হবে? 1 লিখে 4টা শূন্য, আর 11 দিয়ে কাটবে এটাকে, 11 দিয়ে কাটলে হয়ে যাবে তোমার 11 কে 11 মানে 5 51, তাই না? 51 4 11 কত হচ্ছে 44, 44 মানে 7 7 70 হয়ে গেল, 6 11 66, 66 4 পরে থাকলো 45, 4 11 44, আর কত হবে 44 1 11। একটু আগেই দেখলাম এটা কত, তাহলে 4 ইয়ারের প্ল্যান বলছে, মানে এটা 10 টু দি পাওয়ার কত হবে 4, আর এইটা হবে কিন্তু 11 টু দি পাওয়ার কত হবে 4, কারণ একটু বললাম 11 একের মাথায় 4 রাখলে একই হয়। আর এটা দেখো 10,000 পার হয়ে গেছে, এটা 14,000, মানে 10,000 ক্রস করে গেছে না, তার জন্যই তো ওটা ভাবলাম আমরা। 10,000 যদি পার করে যদি না যেত, তাহলে যখন 20,000 বা 25,000 ওটা ক্রস করতো, তাহলে আমরা অন্য কিছু ভাবতাম। যেহেতু 10,000 কাছাকাছি বা 10,000 ক্রস করে গেছে, তার জন্য একের পাওয়ার দিয়ে ভাবলাম, তাহলে এটা হয়ে যাবে 11 টু দি পাওয়ার 4। তাহলে 10, এটা কত হচ্ছে অরিজিনাল 11, এটাকে 100 বানাও, এটা হচ্ছে 110। তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট? 10% ইন্টারেস্ট। এটা 6 মাসে কত পার্সেন্ট? 10%। তাহলে 12 মাসে কত হয়ে যাবে? 12 মাসে হয়ে যাবে আমাদের 20%। অপশন নাম্বার বি হবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, নম্বর অঙ্কটা ঠিকই বলছে, রাহুল কোনো টাকার পরিমাণের উপর তৃতীয় বছরে 2,996 টাকা আর দ্বিতীয় বছরে 1,400 টাকা সুদ পান, শুধু সুদের কথা বলছে। তাহলে ওই টাকার পরিমাণে চক্রবৃদ্ধি সুদে বার্ষিকভাবে সংযোজিত ঋণ দেওয়া হয়, তাহলে সুদের হার কত? অর্থাৎ পি অ্যামাউন্টের টাকাটা সুদ এক্সট্রা করে সুদ, এই সুদটা পাচ্ছে কত? সুদ, আর এখানেও ঠিক একই রকম ভাবে তৃতীয় বছরে সুদ সুদ 1,400 টাকা, এটার ক্ষেত্রে পাচ্ছে সুদ কত পাচ্ছে তোমার 2,996 টাকা, তাই না? তাহলে এখান থেকে এটা কত বেশি পাচ্ছে তোমার হচ্ছে 1,596 টাকা সুদ বেশি পাচ্ছে, সুদটা বেশি পাচ্ছে, তাহলে সুদের হার আর এর মানটা দেখো, তাহলে এই 1,400 টাকার উপরে কত 1,596 টাকা কি পাচ্ছে সুদ পাচ্ছে, বেশি পাচ্ছে। পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, 0 0 কাটবো, 0 0 কাটবো, 14 তে এটাকে কাটি দেবো, 14 কে 14 1 19, আবার 14 কে 14, তাহলে কত হলো 5 56, 4 14 56, তাহলে 114%। তাহলে সুদের হার কত হলো 114%। অপশন নাম্বার বি দাঁড়ালো কিন্তু আমাদের অ্যান্সার, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, তারপরে 59 নম্বর প্রশ্ন, সমান সুদের হারে চক্রবৃদ্ধি সুদে বার্ষিকভাবে সংযোজিত একটি টাকার পরিমাণ 1 বছরে 2700 টাকা এবং 2 বছরে 3,624 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? তাই না? মানে পি পরিমাণ অ্যামাউন্টের টাকা যদি 1 বছর রাখে, তাহলে কত হচ্ছে সেটা 2700 টাকা হচ্ছে সুদে আসলে। আবার ঠিক একই রকম ভাবে এই পরিমাণ টাকাটা যদি 2 বছরে রাখে, সেটা কত দাঁড়াচ্ছে 3,645 টাকা। তাহলে এইখানটাতে এই 1 বছরের গ্যাপে কত টাকা বেশি পাচ্ছে, তাই না? বেশি পাচ্ছে এখানে 45, আর এখানে 27 মানে 6 মানে 945 টাকা বেশি পাচ্ছে, তাই না? এই 2700 টাকার উপরে 945 টাকা বেশি, কারণ এখানে সুদ আসলে, এখানে সুদ আসল বলছে। তাহলে সুদের হার দেখো আর এর মানটা কি করে বের করবো? তাহলে 2700 টাকার উপরে কত 945 টাকা বেশি, পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা 0 0 কাটা,
এবার এটাকে কাটো, কত দিয়ে কাটবো, দেখো 3 দিয়ে কাটো, 3 নং কত হচ্ছে 27, 3 দিয়ে কাটো, 3 তিরিকে 9, 3 পূর্ণ 45, তাই না। এবার এটাকে 9 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটবো, দেখো 3 নং কত হচ্ছে, 3 নং 27, 7 4 45, 5 নং 45, মানে 35%। সুদের হার কত পার্সেন্ট, 35%। অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদে একটি টাকার পরিমাণ 2 বছরে 2890 এবং 3 বছরে 2977.54 টাকা হয়, মানে 2977 টাকা হয়, তাহলে প্রতি বছরে সুদের হার কত। তাহলে একই রকম পি অ্যামাউন্টের টাকা যদি 2 বছর রাখে সেক্ষেত্রে কত টাকা দেবে, 2809 টাকা দেবে। কিন্তু ওই টাকাটাই যদি 3 বছর রাখে, হ্যাঁ, তাহলে 2977.54 এইটা। তাহলে রাখলে আমাদের কত, এই এখানে প্লাস 1 বছর, মানে প্লাস 1 বছর যদি রাখে, ঠিক আছে, তাহলে কত টাকা বেশি দিচ্ছে 1 বছরের সাপেক্ষে, তাহলে হচ্ছে তোমার 2977.54, আর এখানে কত হচ্ছে 2809, এখানে কত 54, 9 আছে 17 হবে, কত হলে 8 হলে, হাত থাকে 1, তাহলে এখানে কত 6 হলো, তাহলে এখানে 168.54 টাকা বেশি দিচ্ছে। তাহলে সুদের হার আর বা বৃদ্ধির হার বলতে পারি আমরা এটাকে 2809, উপরে কত 168.54 ইন্টু 100, এটা এখানে বসে গেল, 100 কি হলো কাটা। এইবার এখানে 9 আর এখানে 54, 4, তাহলে 6 দিয়ে, যদি 6 দিয়ে কাটি অবশ্যই 6 বারে যাবে, তাই তো। তাহলে কত দেওয়া হচ্ছে আমাদের, এটা 6%। অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। পরের 61 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, চক্রবৃদ্ধি সুদে একটি টাকার পরিমাণ 3 বছরে 4900 টাকা, 5 বছরে 6400 টাকা হয়। যখন সুদের বার্ষিকভাবে চক্রবৃদ্ধি হয় তাহলে সুদের হার নির্ণয় করো। অর্থাৎ পি পরিমাণ টাকা যদি 3 বছর রাখে তাহলে কত হবে, 4900 টাকা। আর ঠিক এই পি পরিমাণ টাকাটাই যদি কত বছর রাখে, তোমার 5 বছর যদি রাখে, তাই না, 5 বছর রাখলে 6400 টাকা। তাহলে এখানে এক্সট্রা করে কত বছর রাখছে, এক্সট্রা করে 2 বছর রাখছে। তাহলে 2 বছরে যদি গ্যাপ থাকে এখানে, তাহলে আমাদের কি করবে, এটা বর্গমূল করে দাও। 2 বছর থাকলে বর্গমূল 49 মানে কত স্কোয়ার হয়, এটা 70 স্কোয়ার, আর 64 মানে 80 স্কোয়ার। তাহলে অরিজিনাল হবে 70, এখানে কত হচ্ছে 80-র জন্য, তাহলে 70 টাকার উপরে 80 টাকা সুদ, মানে 10 টাকা, 70 টাকার উপরে 10 টাকা, পার্সেন্টের জন্য 100, 0 কাটা, তাহলে 100/7, তো হবে এটা 14.2/7%। অপশন নাম্বার ডি হবে উত্তর। যদি 2 বছর থাকে এখানে, তাহলে আমরা কি করব, 2 বছর থাকলে বর্গমূল, আর যদি এটা 3 বছরের গ্যাপ থাকে তাহলে এটা করবো ঘনমূল। তো সংখ্যাগুলো ওই রকম ভাবেই তৈরি করে দেওয়া থাকবে এখানে, এই দুটো আর এই দুটো সংখ্যা ওই রকম ভাবেই তোমাকে তৈরি করে দেওয়া থাকবে, যে হয় বর্গমূল যাবে নয় ঘনমূল যাবে, ঠিক আছে। সেখানে কাটাকাটি করার পরেও যেতে পারে, কাটাকাটি করার আগেও যেতে পারে, ঠিক আছে। নেক্সট তারপরের অঙ্ক 62 নম্বর অঙ্কটাতে কি বলছে, একটি নির্দিষ্ট টাকার পরিমাণ 3 বছর পরে 9036 এবং 7 বছর পরে সমান হারে শতাংশে সুদে সাধারণ সুদে 11484 হয়। যদি সুদ বার্ষিকভাবে সংযোজিত হয় তবে একই টাকার পরিমাণের উপর 2 বছরের জন্য দ্বিগুণ সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করতে বলা আছে, তাই না। অর্থাৎ প্রথমে সাধারণ সুদ, তারপরে আবার চক্রবৃদ্ধি সুদ। তাহলে যদি 7 বছর আগে 7 বছরের সুদ প্লাস আসল রাখলে কত হয়ে যাচ্ছে, এটা রাখলে হচ্ছে 11484, তাহলে এটা কত বছর, 3 বছর, 3 বছরের সুদ প্লাস আসল রাখলে কত হচ্ছে 9036, ডিভাইড মাইনাস করে দেবো আমরা, মাইনাস, তাহলে এটা 4 বছরের সুদ, এটাকে কাটা, তাহলে এখান থেকে দাঁড়াবে 8, হাত থেকে 1 4, মানে 4, এখানে 4, এখানে হচ্ছে 2, তাহলে 3 বছরের সুদ লাগবে আমাদের। 3 বছরের সুদ কত হবে, এটা 2448 ইন্টু 3 কত হচ্ছে 4, 4 দিয়ে এটা কাটবো, 4 6 24, 4 1 4, 4 2 8, তাহলে হচ্ছে তোমার 1200, তারপরে এটা 1836, সুদ কত হলো 1836। তাহলে আমাদের প্রিন্সিপাল বের করি, আসল, তাহলে আছে 9036 মাইনাস 1836,
0,021 মানে 7 মানে 7200 টাকা। তাহলে প্রিন্সিপাল কত টাকা হলো? 7200 টাকা। তাহলে সুদের হার রেট অফ ইন্টারেস্ট লাগবে আমাদের, রেট অফ পার্সেন্ট। রেট অফ পার্সেন্ট কী হবে? 7200 টাকা, সেটার উপরে কত টাকা দিচ্ছে? 1836 টাকা। পার্সেন্টের জন্য 100, তাই না? কত বছরটা? 3 বছর, তাহলে 3 দিয়ে ভাগ, 0 কাটা, 0 কাটা, 3 দিয়ে কাটবে এটাকে, 3 6 18, 3 একে 3, 3 দুগুণি 6, 6 দিয়ে কাটবে এটাকে, 6 দিয়ে কাটলে দাঁড়াবে তোমার 6 কে 6, 6 দুগুণি 12, আর 6 দিয়ে কাটলে এটা 12। এটাকে দেখো 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 3 তিরিককে 9, 1 3 4 12, 3 দিয়ে কাটবো, কাটলে 4, 2 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটলে তোমার 17। তাহলে আর এর মানটা কত পার্সেন্ট হলো? 17/2%। বলছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ভাববো তখন বলছে সিআই এর ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা ডবল হয়েছে, মানে 17/2% ইন্টু 2, তাহলে 17% হয়ে গেল। কত বছরের জন্য? 2 বছরের, 2 বছর, 2 বছর, তাহলে 2 বছর 17%টা সাকসেস করবো, 17% প্লাস 17%, বা ডাইরেক্ট মনে রাখতে পারতাম আমরা 34.89%, তাই না? তাহলে 17 ইন্টু 17/100, তাহলে এখানে কত? 34 প্লাস 17 গেলে 2.89, আর যোগ করলে হচ্ছে 36.89। এত পার্সেন্টের ভ্যালু আমাদের বার করতে হবে, তাই না? তাহলে দেখো অ্যামাউন্ট সমান সমান কী হবে তাহলে? অ্যামাউন্ট না, আমাদের সিআই সমান সমান কত হবে? তাহলে 7200 টাকা ইন্টু 3689/100, 0 কাটা, 0 কাটা, আর এইখানে পয়েন্ট ছিল, পয়েন্টের জন্য আবার একটা 100 এখানে বসাই দিলাম। এবার দেখো ডাইরেক্ট গুণ করে আমরা পয়েন্টে বসাই দিব, তাই তো? দেখো গুণটা করবো, এবার গুণটা সিম্পলভাবেই নিব। তাহলে কত আছে? 3689 আর কত হচ্ছে? 72। সিম্পলভাবে গুণ করি, 9 দুগুণে 18, 8 থেকে 1, 16 একে 17, 7 হাত থেকে 1, 72 একে 73, 1 ঘর কাটা, 7 নং 63, 3 হাত থেকে থাকে 6, 56 6, 56 6 62, 62 6 হাত থেকে 6, 42 48, 8 হাত থেকে 4, 21 8 4 25, তাই না? তাহলে এটা আবার দাগ দিব। এখানে 8 10 0 হাত থেকে 1, 5 আর কি কত আসে? 6, 8 7 15 5 হাত থেকে 1, 6 2, তাহলে কত আছে? 2656.08, মানে 2656। তাহলে 2656 অপশন নাম্বার এ তে রয়েছে, অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট তারপরে অঙ্ক 63 নম্বর অঙ্কটি কি বলছে? একটি মূলধন চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট হারে বার্ষিকভাবে সংযোজিত ঋণ দেওয়া হয়। 1 বছর শেষে টাকার পরিমাণ 1150 এবং 2 বছর শেষে 1322.5 মূলধন কত? তাই না? দেখো এটা দুইটা নিয়মে করা যায়, এটা একটা নিয়ম দেখাচ্ছি যেটা পার্সেন্ট নিয়মে দেখাচ্ছে। 1 বছর যদি রাখে তাহলে কত হবে? 1150 টাকা। যদি এই টাকাটাই 2 বছর যদি রাখে তাহলে দিচ্ছে কত টাকা? 1322.5, মানে 2 বছরে, এটা 2 ইয়ারে। তাহলে এখান থেকে এখানে কত বছর? 1 বছর, 1 ইয়ার প্লাস, আর এখানে কত বেশি দিচ্ছে? 172.5, তাই না? তাহলে 1150 টাকার উপরে কত টাকা বেশি বেশি পাচ্ছে? তাহলে সুদের হার আমরা বের করব। দেখো 1150 টাকা, তার উপরে কত হচ্ছে? 172.5, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100, শূন্য, দুটা শূন্য গুলো কাটা, এটা কাটবো, এটা যদি কাটো একবারে কাটলে এটা 15 বাড়ে যাবে। কত বাড়ে? 15 বাড়ে। তাহলে 8 সমান কত পার্সেন্ট? 15%, তাই না? যদি 15% হয়, এই যে জিনিসটা আছে এইটা হচ্ছে 115, অর্থাৎ এটা হচ্ছে 100, মানে 15%-এর ভ্যালু। এই 115%-এর ভ্যালু মানে এইটার ভ্যালু মানে বলে দেওয়া আছে আমাদের কত? 1150। তাহলে 100%-এর ভ্যালু কত? 100%-এর ভ্যালু যাবে কত? 1000 টাকা, তাই না? তাহলে মূলধন কত হবে? 1000 টাকা। অপশন নাম্বার বি হবে কিন্তু আমাদের উত্তর। এইভাবে আর যদি বলে রেশিও মেথড নাম, রেশিও মেথড সেটাতেও হবে। তাহলে এখানে কত? 1150, আর এইটা করে কত হচ্ছে তোমার? 22.5 রেশিও মেথড নিলে। তাহলে এটাকে আগে রেশিও বানাও। 1150, একটা শূন্য দাও, এখানে কত? 1 3 2 2 5, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 2300, তাই না? এটাকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে আমার? 5 দিয়ে কাটলে এটা আসবে 5 দুগুণি 10, 5 6 30, 4 5 20, 5 5 25,
এবার এটাকে কত দিয়ে কাটবো, অবশ্যই এটাকে 23 দিয়ে যাবে, 23 আচ্ছা 26, অবশ্যই 23 দিয়ে যাবে, 26 45 23, কারণ 2300 দিয়ে আছে, 23 দিয়ে যাবে। 23 দিয়ে যদি কাটে এটা 100 হবে, আর 23 দিয়ে কাটলে এটা যাবে 115, তাই তো। এবার কাটাকাটি করে দেবো আরো, দেখো আরো 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে কত হচ্ছে তোমার 23, তাই না। এইবার যেহেতু আমরা আগে যাচ্ছি, খেয়াল রাখো মেথড 2 এর ক্ষেত্রে দেখো, তাহলে পি এর মানটা কোথা থেকে, 1150 থেকে, তাহলে হবে 1150 ইন্টু, এবার এখান থেকে এটা 1 বছরের ক্ষেত্রে, 1 বছরের ক্ষেত্রে তাহলে কত হবে, তাহলে এটা হবে 20 বাই কত হবে 23। 2 বছর যদি গ্যাপ থাকতো, আর এখানে যদি 1 বছর গ্যাপ থাকতো তাহলে 2 বার লিখতে হতো, গ্যাপটা আবার দেখতে হয় অনেক সময় এটার ক্ষেত্রে, ঠিক আছে। 2 বছর থাকলে এটাও 2 বছর, এটাও 2 বছর, তাহলে তোমার একবারই করতে হতো, কিন্তু এটা যদি 2 বছর, এটা যদি 2 বছর এর সরি, এটা যদি 2 বছর, এটা যদি 4 বছর হয় তাহলে আবার 2 বার করতে হতো, ঠিক আছে, 2 বার এভাবে গুণ আকারে লিখতে হতো। তাই এটা কাটলে কত হচ্ছে 50, 50 আর 1000 গুণ করলে, 50 আর 20 গুণ করলে হয়ে যাবে 1000, অর্থাৎ 1000 টাকা। অপশন নাম্বার বি হবে কিন্তু আমাদের উত্তর। বেশ, তারপরে 64 নম্বর অঙ্ক। 64 নম্বর অঙ্কে কি বলা আছে, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট হারে ঋণ দেওয়া হয়, ওই পরিমাণ টাকার 3 বছর শেষে এত টাকা ও 4 বছর শেষে এত টাকা, তাহলে মূলধন কত, একই রকম ভাবে দেখো কি পরিমাণটা টাকা 3 বছর যদি রাখে তাহলে দিচ্ছে কত 13310, যদি এই পরিমাণ টাকাটাই কত 4 বছর যদি রাখে তাহলে দেবে 14641, কত 4 বছর, মানে 1 বছরের প্লাস পয়েন্টে, 1 বছরের প্লাসে যদি রাখে তাহলে এত টাকা হচ্ছে, তাই না। তাহলে বেশি কত টাকা দিচ্ছে, তাহলে মাইনাস করে দিই, তাহলে 14641, আর এখানে কত হচ্ছে 13310, তাহলে এখানে 1 3 3 1, তাহলে কত 1331 টাকা আমাদের বেশি দিচ্ছে, তাই না। তাহলে সুদের হার আর এর মান তাহলে কত হচ্ছে, এই 1331 মানে 13,310, তার উপরে কত 1331, পার্সেন্টের জন্য 100, অবশ্যই 0 0 কাটা, এটা কাটলে কাটা, তাহলে কত 10%, সুদের হার কত পার্সেন্ট 10%। এবার এটা কোন ইয়ার দেওয়া আছে, 3 ইয়ার দেওয়া আছে, তাই না। 3 ইয়ার, তার মানে পি সমান সমান দেখো, পি সমান সমান 110/100 ইন্টু কত 110/100 ইন্টু 110/100, এটার ভ্যালু বলে দেওয়া আছে 13310। তো সবাই এটা 0 0 কাটা, একটা করে 0 সবার কাটা, একটা করে 0 সবার কাটা, 11 দিয়ে কাটলে কত হবে, এটা জানি আমরা 11 কিউব, 11 দিয়ে কাটলে কত 121 0, আবার 11 দিয়ে কাটবো কত 11, 110, আবার 11 দিয়ে কাটবো, এটা হচ্ছে 10, তাই না। তাহলে পি সমান সমান হবে 10,000, কত হাজার হয়ে যাবে 10,000, অপশন নাম্বার ডি কিন্তু হয় আমাদের উত্তর। এটা নিয়মে, আর ওই নিয়মেও করা যায়, এটা নিয়মে কাটাকাটি করে ছোট করে দাও, এটা রেশিও যদি নেই, রেশিওতে যদি আসে তাহলে এটা 13310, আর এখানে 14641, তাও না, এটা কাটাকাটি করলে কত আসবে, এটা কাটাকাটি করলে 10 আসবে, এটা কাটাকাটি করলে 11 আসবে, ঠিক আছে রেশিওতে। এবার পি এর মানটা যেহেতু এইখান থেকে যাচ্ছে, এখান থেকে দেখো গ্যাপ কিন্তু 1 বছরের, আর এখানে কত আছে, সামনে কত আছে 3 আছে, তাহলে এটা আমাকে 3 বার লিখতে হবে, তাহলে 13310 ইন্টু লিখতে হবে যে 10 বাই, যেহেতু আগে যাচ্ছে আমরা, আগে কত আছে রেশিওতে 10 আছে না, তাহলে 10টা আগে হবে, নিচে 11, 10 11 ইন্টু 10 10 11, এইভাবে করলে দাঁড়াবে 10,000, ঠিক আছে। নেক্সট তারপরে সেটা অঙ্কটা কি বলছে, চক্রবৃদ্ধি সুদের সমান হারে বার্ষিকভাবে সংযোজিত বিনিয়োগকারী করা হয়, তো একটি টাকার পরিমাণ 4 বছরে 10,800 টাকা এবং 8 বছরে 32,400 টাকা, সেই টাকার পরিমাণ কত হবে, তাই না। তাহলে পি পরিমাণটা টাকা রাখছে 4 বছর যদি রাখে তাহলে কত দেবে 10,800 টাকা, তাই না। আবার ঠিক একই রকম ভাবে যদি 8 বছর রাখে তাহলে হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে কত, সেটা হয়ে যাচ্ছে 32,400 টাকা। তবে এখানে ইয়ার গ্যাপটা এখানে 4 বছর, এখানে সিমিলার 4 বছর, তো এই 1000 এটা কত গুণ হয়েছে, এটা 3 গুণ হয়েছে, তো এখান থেকে এটা কত গুণ হবে, এটারও 3 গুণই হবে, কারণ ইয়ারটা সেম আছে আর সেম রেট অফ ইন্টারেস্ট, ঠিক সমান হারে। যদি তাই হয় তাহলে এটা 3 ভাগ করলে ধরবে এটা 3600, তাহলে আমার কিন্তু হয়ে গেল 3600 অ্যান্সার। এইটুকু করলে হবে। আর যদি আমরা রেশিও পার্সেন্ট বের করে করি তাহলে কি হবে দেখো, তাহলে আমাদের এখানে 10,000 বা এটাকে কাটাকাটি করে সবচেয়ে কাটাকাটি করে একটু ছোট করে না, 2টা শূন্য কাটা, তাহলে এখানে কত হচ্ছে 108, আর এখানে হচ্ছে 324, মানে 216 বেশি আছে, মানে 108 আর এখানে 324, তাহলে কত বেশি আছে 216 বেশি, তাহলে 216 বেশি, তাহলে আর এর মান সমান সমান দেখো, তাহলে 108 টাকার উপরে 216 টাকা, পার্সেন্টের জন্য 100, কাটা এটা কাটা, তাহলে কত হচ্ছে 200%, সুদের হার 200%, তাই না। তাহলে এই যে টাকাটা হচ্ছে, যেহেতু ইয়ারটা সমান আছে,
তাই না? এটা 300%-এর ভ্যালু, এটা কত পার্সেন্টের ভ্যালু? 300। এই 300%-এর ভ্যালু মানে বৃদ্ধির হার বা বৃদ্ধি 300%-এর ভ্যালু 10,800 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত? 100%-এর ভ্যালু দাঁড়াবে 3400 টাকা। রেশিওতে নিলেও একই জিনিসই ভাবে আসবে। অপশন নাম্বার বি হবে আমাদের অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা কি বলছে? চক্রবৃদ্ধি সুদে একটি টাকার পরিমাণ 6 বছরে 12,600 টাকা এবং 9 বছরে 21,000 টাকা হয়, তাহলে বিনিয়োগকৃত টাকার পরিমাণ কত? তাই না? তাহলে পি পরিমাণটা টাকা যদি 6 বছর রাখি, তাই না, 6 বছর রাখলে কত হবে? 12,600 টাকা। আর যদি 9 বছর রাখি, মানে এক্সট্রা করে প্লাস আরো 3 বছর, মানে এখান থেকে ধরো 9 বছর হচ্ছে এটা, তাহলে 21,000 টাকা 9 বছরে, তাই না? তাহলে বলছে যে আমাকে বিনিয়োগকৃত টাকার পরিমাণটা কত সেটা বার করতে বলছে। ক্লিয়ার এটা? তাহলে দেখো আমরা এটাকে রেশিওতে করব। রেশিওতে করলে 1 2 6 00 এখানে কত? 21,000। দেখো 3 বছর, 3 বছরে 3 বছরে অ্যাকচুয়ালি এটা 6 বছর, তো এটা 3 বছরের গ্যাপ আছে, মানে 3 বছরের অন্তরালের সাপেক্ষে আসে। তাহলে এখান থেকে এখানে মানে কি আসে? 3 বছর, 3 বছর অন্তরালে আসবে, তাই না? মানে 3 বছর অন্তরালে যদি ভাবা হয়, 0 0 কাটা, 0 0 কি হলো? কাটা। 21 দিয়ে কাটবে, 21 দিয়ে কাটলে কত? 6, 21 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 10, 3 আর এটা কত হচ্ছে? 5, তাই না? যেহেতু এটা 3 বছরের অন্তরাল হচ্ছে এখানটা, তাহলে আমি এখানেও 3 বছরকে 6 বছর মানে কয়বার হচ্ছে? তাহলে 2 বার হচ্ছে, তাই তো? তাহলে ঠিক এই জায়গাটা থেকে মানে পি পরিমাণটা হবে এই 1 2 6 00 এইখান থেকে সামনের দিকে আসবো আমরা, সামনের দিকে যেহেতু যাচ্ছি, তাই না? তাহলে সামনের দিকে থাকলে 3টা আগে থাকবে, 5টা কত থাকবে? নিচে, ইন্টু 3টা আগে, 5টা কত থাকবে? নিচে। কাটাকাটি করবো 5 দিয়ে, 5 দিয়ে 5 দুগুনি 10, 5 5 কত হচ্ছে? 25, আর 5 দুগুনি 10, একটা শূন্য। এবার এটা 5 দিয়ে কাটি দেবো, 5 দিয়ে গেলে 5 5 25, 0 4। তাহলে এবার 9 দুগুণ করবো 36, আর কত হচ্ছে? 45, 4536 টাকা। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট তারপরে 67 নম্বর অঙ্কটাকে 2 বছর আগে জমা দেওয়া 10,500 টাকার পরিমাণ প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 12%-এ চক্রবৃদ্ধি সুদের হারে কত হবে? সিম্পল নিব। তাহলে অ্যামাউন্ট বার করতে বলছে 2 বছর 10,500 টাকা ইন্টু কত? 10% প্রথম বছর, তাহলে 110/100, পরের বছর 12%, তাহলে 112 বাই কত হচ্ছে? 100, 0 0 দুটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত দাঁড়াবে? 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে গেলে 2, 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 56। তাহলে 56 ইন্টু 21 ইন্টু 11, আগে এই দুটা গুণ করি, 56 আর 21, তাহলে এখানে 6 আর থাকে 12, আর এখানে 105, 105 আর 12 117, 1176, 1176, তাহলে কত দাঁড়ালো আমার? এটা 1176 ইন্টু কত হচ্ছে? 11, 11 গুণ করে নেবে এখানে কত? 6, 7 6 13, 3 হাত থাকে 1, হাতে থাকে 1, তাহলে 7 আর 1 8, হাতের 1 8 মিলে হচ্ছে 9, 9 1 আর 1 কত হচ্ছে? 2, আর এখানে কত হচ্ছে? 1, তাহলে কত? আর এখানে তাহলে 12,936 টাকা, 12,936 আমাদের হয়ে যাবে উত্তর। অপশনগুলো নেই, ঠিক আছে, কিন্তু আমাদের এটা হবে উত্তর 12,936 টাকা। ঠিক আছে, ব্যাস আজকের মতো এখানেই হয়ে গেল। আজকে আমরা 67 নম্বর অঙ্ক পর্যন্ত গেলাম, তারপরের দিন বাদবাকি আমরা অঙ্কগুলোকে কভার করব, বাদবাকি পার্ট। তো আজকের মতো এখানেই, সবাইকে একবার জয় হিন্দ এবং থ্যাংক ইউ।